বছর ঘুরলেই ২৬-এর মহারণ। তার আগে দলের সংগঠনকে ঢেলে সাজানো শুরু করে দিল বঙ্গ বিজেপি। রঙের উৎসবের দিন বিভিন্ন জেলায় জেলা সভাপতিদের নাম ঘোষণা করল পদ্ম শিবির। রাজ্যের মোট ৪৩টি সাংগঠনিক জেলা, তার মধ্যে ঘোষণা হলো মোট ২৫টি জেলার সভাপতির নাম। নতুন জেলা সভাপতির তালিকায় প্রায় ১৭ জন নতুন মুখ। কোন জেলায় কে হলেন বিজেপির জেলা সভাপতি, চলুন দেখে নেওয়া যাক। শুরু করা যাক উত্তর থেকে। কোচবিহারের দায়িত্বে রয়েছেন অভিজিৎ বর্মন, জলপাইগুড়িতে শ্যামল রায়, শিলিগুড়িতে অরুণ মণ্ডল, দক্ষিণ দিনাজপুরের দায়িত্ব পেয়েছেন স্বরূপ চৌধুরী। চলে আসা যাক মালদা উত্তর এবং দক্ষিণে। সেখানে দায়িত্ব রয়েছেন যথাক্রমে প্রতাপ সিং এবং অজয় গাঙ্গুলি। আসুন জঙ্গিপুরে। সেখানে দায়িত্ব পেয়েছেন সুবল চন্দ্র ঘোষ, মুর্শিদাবাদে সৌমেন মণ্ডল, উত্তর নদিয়াতে রয়েছেন অর্জুন কুমার বিশ্বাস। অন্যদিকে বারাসাত এবং বসিরহাটে রয়েছেন যথাক্রমে রাজীব পোদ্দার এবং সুকল্যাণ বৈদ্য। কলকাতার উত্তর শহরতলির দায়িত্বে রয়েছেন চণ্ডীচরণ রায়। উত্তর ও দক্ষিণ কলকাতার সভাপতি অপরিবর্তিত। উত্তরে তমগ্ন ঘোষ এবং দক্ষিণ কলকাতায় অনুপম ভট্টাচার্যের উপরই আস্থা রেখেছে দল। দুই কলকাতায় নেই কোনো বদল। সভাপতিদের বাছাইয়ের ক্ষেত্রে সংঘ ঘনিষ্ঠতা গুরুত্ব পেয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। দক্ষিণের দিকে আরো নজর রাখলে দেখা যাচ্ছে জয়নগরের দায়িত্ব পেয়েছেন উৎপল নস্কর, হাওড়া টাউনে রয়েছেন গৌরাঙ্গ ভট্টাচার্য, শ্রীরামপুরে সুমন ঘোষ, হুগলিতে গৌতম চ্যাটার্জি, আরামবাগে সুশান্ত বেরা। বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল এবং বর্ধমানের দায়িত্বে রয়েছেন যথাক্রমে প্রসেনজিৎ চ্যাটার্জি, শঙ্কর মাহাতো, দেবতনু ভট্টাচার্য এবং অভিজিৎ দাহ। বিরোধী দলনেতার খাস তালুক অর্থাৎ তমলুক এবং কাঁথি সাংগঠনিক জেলায় বিজেপির সভাপতি পরিবর্তন হওয়ার কথাই ছিল। তমলুক সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি হিসেবে মলয় সিনহার নাম ঘোষণা করা হলো শুক্রবার। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি ছিলেন বিধায়ক তাপসী মণ্ডল। তিনি এ সপ্তাহেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন, তাই তাপসীর বদলে তমলুকের বিজেপির সভাপতি হলেন মলয়। কাঁথির সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি হয়েছেন সোমনাথ রায়। বিজেপি জেলা সভাপতির নামের তালিকা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এবং বর্ষিয়ার নেতা দিলীপ ঘোষ। জেলার নবনিযুক্ত সকল সভাপতিকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন তারা। তাৎপর্যপূর্ণভাবে ২৫টি জেলার কোথাও দলের নীতি মেনেই বিধায়কদের সভাপতির দায়িত্ব দেননি বিজেপি শীর্ষ নেতৃত্ব। বিজেপি সূত্রের বক্তব্য, সাংগঠনিক জেলার মধ্যে ৫০% বা তার বেশি সভাপতি ঠিক হয়ে গেলে দলের রাজ্য সভাপতি ঘোষণায় নিয়মের বাধা থাকে না। জেলা সভাপতিদের প্রাথমিক তালিকা প্রকাশের পরে এবার বিজেপির নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা নিয়ে জল্পনা বাড়ল। জেলা সভাপতি বদল করে ২৬ নির্বাচনী লড়াইয়ে যে টাফ ফাইট দিতে প্রস্তুত পদ্ম শিবির, সে বিষয়টা কিন্তু একেবারেই স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।